জুরাইস রহমতুল্লাহ আলাই, একটু জোর বলো না, কি নাম বলছিলাম? জুরাইস রহমতুল্লাহ আলাই। এই জুরাইস রহমতুল্লাহ আলাই তিনি জীবনে কখনো বিয়ে শাদী করে নাই, তিনি কখনো স্ত্রী নেন নাই। তিনি সারাক্ষণ ইবাদত করতেন, তিনি সারাক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর রিয়াজত করতেন। এমনকি তিনি যে ইস্তাদের মধ্যে, যে খানকার মধ্যে ইবাদত করতেন, সেটার মধ্যে তিনি দিনের পর দিন রাত চলে যেত, তারপরে তিনি কখনো নামাজ ছেড়ে দিতেন না। জোর বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোর বলুন না সুবহানাল্লাহ। দর্শের পরে সালাতুনিয়া কি নাম বলছিলাম? জুরাইস রহমতুল্লাহ আলাইহি। জুরাইস রহমতুল্লাহ আলাইহি। এই যে জুরাইস রহমতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন আল্লাহর বান্দা ছিলেন, তিনি এত বেশি আল্লাহর আপন হয়ে গিয়েছিলেন। কিন্তু যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, যত বড় বুজুর্গ হোক না কেন, মায়ের কাছে সেই বুজুর্গি, একটু জোর বলুন না, মায়ের কাছে সেই বুজুর্গির কোনো দাম নাই। সেজন্য মা বাবাকে দেখতে হবে, মা বাবার কথা শুনতে হবে, মায়ের কথা শুনতে হবে। মায়ের আচরণে যাতে কোনোদিন ব্যাঘাত না ঘটে, তাদের মনে যাতে কোনোদিন কষ্ট না হয়, সেই বিষয়ে দরকার আছে না নাই? একটু জোর বলুন না, আছে না নাই? এইভাবে জুরাইস রহমতুল্লাহ আলাইহি তিনি এমন ভাবে ইবাদত করতেন, এক পর্যায়ে ইবাদত করতে করতে তিনি এমনভাবে মশগুল হয়ে যেতেন, যার কারণে একদিন হঠাৎ করে তার আম্মাজান এসে বললেন, জুরাইস। প্রথম দিন ডাক দিলেন জুরাইস। তখন জুরাইস ছিল নামাজের মধ্যে। তিনি বলতে লাগলেন যে আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি। তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহ, আমি তো তোমার নামাজ আদায় করছি, আর অপর দিক দিয়ে আমার মা জুরাইস জুরাইস বলে ডাকতেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে জুরাইস যখন তিনি নামাজের মধ্যে ছিলেন, প্রথম দিন যখন নামাজের মধ্যে ছিলেন, নামাজের মধ্যে থাকার কারণে তিনি তার মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। এরপরে দ্বিতীয় দিন আসলেন, দ্বিতীয় দিন এসে দেখলেন জুরাইস জুরাইস বলে ডাকতে শুরু করে দিলেন। দ্বিতীয় দিনও দেখতে পেলেন তিনি কোনো সাড়া দেন নাই, তিনি কোনো ধরনের মায়ের ডাকে সাড়া দেয় নাই, তিনি নামাজের মধ্যে ছিলেন। এভাবে দ্বিতীয় দিনও চলে গেল, তৃতীয় দিনও আবার আসতে শুরু করলেন। এভাবে তৃতীয় দিনও আসলেন, দেখা গেল তৃতীয় দিনও আসার পরে দেখা গেল জুরাইস নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মা ডাকার পরেও জুরাইস কখনো তার দরজা খুলে নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। তৃতীয় দিন ডাকলেন, একদিন, দুই দিন, তিন দিন, তো স্বাভাবিকভাবে তিন দিন যখন ডেকেছেন, তো মায়ের কষ্ট পাবে না? একটু জোর বলুন না, কষ্ট পাবে না? এইভাবে মায়ের মনের মধ্যে যেমন ব্যথা লেগেছে, এমন ভাবে আঘাত লেগেছে, এমন ভাবে কষ্ট লেগেছে, যার কারণে মা বদদুয়া শুরু করে দিলেন। মায়ের মুখ দিয়ে বদদুয়া বেরিয়ে গেল। তিনি বললেন, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইহুন হাত্তা ইয়ানজুরু ফি উজুহিল মায়ামিস। তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহ, জুরাইসকে তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিবে না, তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ না তুমি তাকে বেশ্যা মহিলার চেহারা দেখাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি জুরাইসকে মৃত্যু দিবে না। দেখেন কত বড় আঘাত। মা তিন দিন ডাকলেন, দাওয়াত ডাকার পরেই যখন সাড়া দেয় নাই, তখন মায়ের মুখ দিয়ে বের হয়ে গেল, ও আল্লাহ, তুমি জুরাইসকে ততদিন পর্যন্ত মৃত্যু দিবে না যতদিন পর্যন্ত জুরাইসের সামনে জুরাইসকে একজন পতিতা বেশ্যা মহিলা যতদিন পর্যন্ত অপবাদ দিবে না, ততদিন পর্যন্ত তুমি জুরাইসকে মৃত্যু দিও না। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ জুরাইস ছিলেন একজন ভালো আলেম, তিনি ছিলেন বুজুর্গ ব্যক্তি, তিনি ছিলেন বড় আল্লাহওয়ালা, কিন্তু তার সমস্ত আমল, সমস্ত নামাজ, সমস্ত বুজুর্গি সামান্য একটা আচরণের কারণে নষ্ট হয়ে গেছে। বড় আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এইভাবে মা যখন দোয়া করলেন, বদদুয়া যখন শুরু করে দিলেন,
বদদোয়া যখন দিলেন, কারণ মায়ের দোয়া কখনো, যারা বলেন মায়ের দোয়া কখনো বিফল হয় না। দুনিয়ার বুলেট মিস হতে পারে, দুনিয়ার বারুদ মিস হতে পারে, দুনিয়ার আপনার যে সমস্ত কামান আছে, গোলা আছে, বারুদ আছে, সেগুলা মিস হতে পারে, কিন্তু মায়ের মুখ দিয়ে যে কথা বের হয় সেটা একদিন না একদিন প্রতিফল হবে, একদিন না একদিন ফল হবে। যারা বলেন সুবহানাল্লাহ। জোরাইসকে যখন এভাবে বদদোয়া যখন শুরু করে দিলেন, তখন খুট করে এই দোয়াটা লেগে গেল, যার কারণে জোরাইস এতদিন বুঝতে পারে নাই। দেখা গেল মায়ের যেভাবে বদদোয়া করেছিলেন, যেভাবে বেশ্যা মহিলার কথা বলেছিলেন, ঠিক সেভাবে আল্লাহ পাকও সেই মহিলার সাথে, একজন বেশ্যা বেগানা মহিলার সাথে, যিনি একজন রাখালের সাথে জেনা করে পেটের মধ্যে অন্তঃসত্ত্ব হয়ে গেছে, গর্বিত হয়ে গেছে, যার কারণে এভাবে যখন মহিলাটি যখন এভাবে অন্তঃসত্ত্ব যখন শুরু হয়ে গেল, তখন সমস্ত মানুষরা, তখন তারা কথা কাটাকাটি বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা শুরু করে দিলেন। বলছেন যে ওই মহিলা, তিনার তো কোনো ধরনের স্বামী নাই, তার তো কোনো ধরনের জামাই নাই, কিন্তু তারপরে সে তো প্রেগনেন্ট হওয়ার, কনসিভ হওয়ার তো কোনো কারণ নাই, কিন্তু দেখা যায় সে একজন রাখালের সাথে জেনার মাধ্যমে একটা সন্তান পেটে নিয়েছে, যার কারণে সেই রাখাল একটা বুদ্ধি দিয়েছিল, বলেছিল, অবশ্য মহিলা শোনো, তুমি যদি যেই জেনার কাজটা করেছো আমার সাথে, সেটা যদি সমাজের মানুষের কাছে বলো, সেটা আমাকেও মারবে, তোমাকেও মেরে ফেলবে, যার কারণে তুমি এই মিথ্যাটা তুমি ওনার নামে চালিয়ে দিবে। ওই হানকার মধ্যে একজন ব্যক্তি আছে জোরাইজ, ওই জোরাইজের নামে তুমি কথাটা চালিয়ে দিবে। এই কথাটা যখন তুমি চালিয়ে দিবে, তখন দেখতে পাবে মানুষরা তোমাকেও মারবে না, আমাকেও মারবে না, তোমার মধ্যে যেই সন্তান আছে সেই সন্তানও নিরাপদ থাকবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। জেনা করেছিল রাখালের সাথে, বেশ্যা মহিলা জেনা করেছিল রাখালের সাথে, কিন্তু এটা এই করার পরে সেটা বেঁচে দিয়েছে, সেটা তকমা লাগিয়ে দিয়েছে ওই আল্লাহর ওলি জোরাইজের নামে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা মূলত ওই যে মা যে দোয়া করেছে, মা যে বদদোয়া করেছে, সেই দোয়াটা আল্লাহ কোলে কৌশলে হিকমতের সাথে সেটার প্রতিফলন ঘটিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এইভাবে জোরাইজের নামে যখন মিথ্যা যখন প্রপাগান্ডা শুরু করে দিলেন, প্রপাগান্ডা শুরু করে দেওয়ার পরে দেখতে পেল জোরাইস যখন এভাবে যেই খানকার মধ্যে জোরাইস ইবাদত করতেন, এখন মানুষরা সেই ঘটনাটা আসলে জোরাইস যেই জায়গার মধ্যে ইবাদত করতেন সেই জায়গাটা আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধ করতে জানতেন ফদ্দনার, হ্যাঁ, হানগাত ভাবে নামাজ পড়ার দেখান হয়ে জোরাইজের গালি দিতে দিতে তার যে আস্তানা ছিল সেই আস্তানাটা ভেঙে গুড়িয়ে দিয়েছিল। বড় আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। এখন জোরাইজ বললেন, বাবা শান্ত হন, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো জেনা করিনি, আমি কোনো ব্যভিচার করিনি, আমি কোনো পাপ কাজ করিনি। শুনুন, যেই মহিলা আমার সামনে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, সেই মহিলাকে আমার সামনে নিয়ে আসো, আমি দুই লজ্জা তার সাথে কথা বলতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় লজ্জা? আমি দুইটা শব্দ, দুইটা কথা বলতে চাই। তখন এইভাবে মহিলাটিকে যখন আনলেন, তখন জোরাইজের সামনে যখন আনলেন, তখন জোরাইজ বলতে লাগলেন যে, ওগো মহিলা, তোমার ভিতরে তুমি যে আমাকে স্বামী দাবি করছো, যে তোমার সাথে যে আমি জেনা করেছি, এটার প্রমাণ কি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন ওই মহিলা বলেছিল, এটা তোমার সাথে যে আমি জেনা করেছি সেটার সবচেয়ে বড় প্রমাণ হলো আমার ভিতরে যে সন্তান কনসিভ হয়েছে, সেটাই হলো উপযুক্ত প্রমাণ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কথা যখন বলে দিলেন, তখন জোরাইজ বললেন যে, শোনো, সেটা যদি প্রমাণ হয়ে যায়, সেটা যদি তোমার দলিল হয়ে যায়, তাহলে শোনো, তোমার পেটের ভিতরে যে আমিও যে জেনা করি নাই, আমিও যে তোমার সাথে ব্যভিচার করি নাই, অন্যায় করি নাই, পাপাচার করি নাই, সেটার বিশাল প্রমাণ হচ্ছে তোমার পেটের ভিতরে যে সন্তান আছে, সেটাই হচ্ছে সবচেয়ে ব্রহ্মবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মদের আওয়াজ বলি সুবহানাল্লাহ। বলি কেমনে?
বল যে ওই মহিলাটিকে নিয়ে আসো। তখন মহিলাটিকে আনা হলো। তখন জুরাইস রহমতুল্লাহ আলাইহি তিনি এমনভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, এমনভাবে আল্লাহর ইবাদত করতেন, এমনভাবে রিয়াজত করতেন, যার কারণে জুরাইস রহমতুল্লাহ আলাইহি তিনি ওই মহিলার গর্ভের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে এইভাবে 7 মাসের 6 মাসের পেটের মধ্যে যেই বাচ্চা আছে সেই বাচ্চার পেটের মধ্যে ভাবে ধাক্কা দিয়ে তিনি বললেন, ইয়া বাবুসু মান আবুকা, ওগো সন্তান তুমি বলে দাও তোমার বাবা আমি নাকি অন্য কেউ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজ বলেছি। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি 2-1 সময় আপনাদের থেকে নিচ্ছি, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? দরুদের পরে সালাতুন বলছিলাম এভাবে তিনি যখন আঙ্গুল দিয়ে যখন এভাবে ধাক্কা দিলেন পেটের মধ্যে, তখন খোদা কি কসম তার পেটের থেকে আওয়াজ এসেছে, রায়াল গনম, আমার বাবা এই জুরাইস নয়, আমার বাবা হলো ওই যে রাখাল, যেই রাখাল গরু চড়ায়, যেই রাখাল ছাগল চড়ায়, যেই রাখাল মহিষ চড়ায়, সেই রাখাল হলো আমার বাবা। তিনি আমার মায়ের সাথে জেনা করে আমাকে জন্ম দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলির পাওয়ার, আল্লাহর ওলিদের ক্ষমতা কি রকম। দেখেন যে আজকে বলে আল্লাহর ওলিদের কোনো অস্তিত্ব নাই, অমুক তমুককে আল্লাহর ওলি নামে তকমা দেয়, এরকমও আছে না নাই? একটু জোরে বলুন না, আছে না নাই? জুরাইস রহমতুল্লাহ আলাইহি তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, পেটের ভিতরে যেই সন্তান আছে সেই সন্তানকে তিনি কথা বলাই দিতে পারেন। তিনার নাম হলো জুরাইস, এবং তিনারা হলেন আল্লাহর স্পেশাল কতগুলো বান্দা যাদের নাম হলো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এই যে আজকের খুতবার মধ্যে এসেছে ও ফুমিদু আমরি ইলাল্লাহ, কারণ জুরাইস তো তিনি সব কিছু আল্লাহর রাস্তায় উজাট করে দিয়েছে, আল্লাহর রাস্তায় উজাট করে দিয়েছে। মায়ে বদদোয়া করলে সেটা কবুল হয়ে যায় ঠিক, কিন্তু সেই দোয়াটা, সেই মিথ্যাটা সেটা আবার সত্য প্রমাণিত করতে পারে, সেটার নাম হলো আল্লাহর ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এইভাবে জুরাইস রহমতুল্লাহ আলাইহির যে ঘর ভেঙে দেওয়া হয়েছিল, যেই গির্জা, যেই তার হানকা যে ভেঙে দেওয়া হয়েছিল, তখন বনি ইসরাইল লোকেরা তিনারা বলেছিলেন, জুরাইস আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থী, তোমার কাছে আমরা ক্ষমা চাই, ইতিপূর্বে যা হয়েছে সেটার জন্য আমরা লজ্জিত। এখন তুমি যদি বলো তোমার সেই হানকাটা, তোমার সেই ইবাদতখানাটা, তুমি যে স্থানের মধ্যে ইবাদত করো, নামাজ পড়ো, সেই ইবাদতখানাটা এখন তুমি যদি চাও, সেটা আমরা সোনা দিয়ে বানিয়ে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে চাই, স্বর্ণ দিয়ে তৈরি করে দিতে চাই, যদি তুমি চাও। তখন জুরাইস বললেন, বাবা আমার এত স্বর্ণের কোনো ঘর লাগবে না, স্বর্ণের হানকা লাগবে না, আমাকে একটা মাটির ঘর বানিয়ে দিলেই হবে, যে স্থানের মধ্যে আমি নামাজ আদায় করতে পারবো। এই কথা বলে জুরাইস রহমতুল্লাহ আলাইহিকে তিনার ইবাদত করার জন্য একটা ঘর বানিয়ে দিলেন। প্যারা হাজিরিন, বলছিলাম যে জুরাইস রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন, মায়ের পেটের সন্তানকে এভাবে তিনি এইভাবে কথা বলতে শুরু করে দিলেন, কথা বলাই দিলেন শুধুমাত্র একটি কারণ, সেটা হলো ও ফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। কারণ যে আল্লাহকে সমস্ত কিছু উজাড় করে দেয়, আল্লাহকে যখন সমস্ত কিছু সুপর্দ করে দেয়, আল্লাহর উপর যেই তাওয়াক্কুল করে, আল্লাহর উপর যাতে যে বিশ্বাস রাখে, তার বিরুদ্ধে হাজার নয় কোটি কোটি যদি মিথ্যা প্রজ্ঞাপণ্ড যদি চড়ানো হয়, তাহলে তারপরেও আল্লাহ পাক ওই বান্দাকে রক্ষা করবেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন না আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই আল্লাহ পাকের উপর ইস্তেকামত থাকার, রাসূল পাকের উপর, রাসূল পাকের যে সুন্নাহ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আকীদা ভালো ধারণা আছে, সেটা রাখার আমাদেরকে তৌফিক দান করুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।